সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি জানাজা নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শোক সংবাদ কিংবা বর্বর রচিত একটি মৃত্যুর ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রভিয়াস, আপনারা জানেন যে গত বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে দিনের বেলায় শত শত মানুষের সামনে পাথর মেরে মেরে যুবদলের কিছু উচ্ছৃঙ্খল কর্মীরা পাথর মেরে মেরে ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে সোহাগকে দিনে দুপুরে হত্যা করে এবং হত্যা করেই শুধু ক্ষান্ত হয়নি, তার লাশের উপরে তারা পাড়িয়েছেন, তার লাশের উপর দাঁড়িয়ে তারা উল্লাস করেছেন, ধিক্কার ধিক্কার ধিক্কার। সুপ্রিয় ভিউয়ার্স, এই আধুনিক যুগে এই ধরনের একটি বর্বর রচিত ঘটনা আসলেই সারা বিশ্বকে নাড়া দিয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে এই সোহাগ ঢাকায় ব্যবসা করতেন এবং ভাঙকারি ব্যবসা ছিলেন। তার ব্যবসার প্রতিষ্ঠানে প্রতি মাসে 2 লাখ টাকা তারা চাঁদা দাবি করেছিল। সেই চাঁদা না দেওয়ার কারণে তাকে নিয়ে হত্যা করা হয় এবং শুধু টেনে হেঁচড়ে দোকান থেকে তাকে টেনে হেঁচড়ে নিয়ে তাকে পাথর মেরে তাকে হত্যা করে। হত্যা নিশ্চিত করার জন্য তারা লাশের উপর দাঁড়িয়ে উল্লাস করে এবং বারবার তার পাথর দিয়ে তাকে থেতলে দেওয়া হয়। এই দৃশ্য দেখেছে সারা বিশ্ব। সুপ্রিয় ভিউয়ার্স, সেই লাশের জানাজা আজ অনুষ্ঠিত হয়েছে বরগুনায় তার নানা বাড়ি। সোহাগের নানা বাড়ি বরগুনাতে এই লাশ দাফন করা হয়েছে তার মায়ের কবরের পাশে। সেই বিচার কি হবে? আমরা দেখতে পাচ্ছি যে বিচার নিয়ে চলছে অনেক তালবাহানা। মূল আসামিকে আসামি না করে অন্য আসামিকে আসামি করা হচ্ছে বলে অভিযোগ দিয়েছে তার পরিবার। ছোট ছোট দুটি ছেলে মেয়ে, আপনারা দেখতে পাচ্ছেন তাদের আহাজারি। কি হবে তাদের ভবিষ্যৎ? সুপ্রিয় ভিউয়ার্স, আসলেই চাঁদাকে না বলুন। আসুন আমরা সবাই মিলে চাঁদাকে না বলি। এই চাঁদার জন্যই আজকে প্রাণ গেল সোহাগ নামের সেই ব্যবসায়ীর। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে যারা আসামি ছিল, মূল আসামিকে বাদ দিয়ে অন্য আসামিকে সেখানে অ্যাড করা হয়েছে এবং 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মহিন এবং রবিন নামে 2 জন আসামিকে গ্রেপ্তার করে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু এই বর্বরচিত এই পাথর মেরে, এই আধুনিক যুগে সেই বর্বরচিত পাথর মেরে একটি মানুষকে দিনে দুপুরে মেরে ফেলার বিচার আমরা কি সঠিকভাবে দেখতে পাবো? সেই প্রশ্ন রয়ে গেল। আজ বাংলাদেশে যে নাজুক অবস্থা, আসলে মব জাস্টিস যেভাবে চলছে, সে থেকে উত্তরণের উপায় কী? আল্লাহ আমাদের সেই হেফাজত করুন এবং আমরা সবাই মিলে দোয়া করি সোহাগকে যেন আল্লাহ বেহেশত নসিব দান করেন এবং তার পরিবার যেন এই শোককে শক্তিতে রূপান্তরিত করার শক্তি দেন। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চাঁদাকে না বলুন। আসুন আমরা সবাই সম্মিলিতভাবে চাঁদাকে না বলি, দেশকে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ হাফেজ।